হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 454। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি। অপশান নাম্বার সি নিরক্ষরেখায়। যেটা একটি বামন গ্রহের নাম, এটা হবে প্লুটো। অপশান নাম্বার ডি সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন রয়েছে 4টা, সারা বছর সূর্য কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলে কি? সূর্যের আপাত গতি। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরের প্রশ্ন রয়েছে, বলছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। অপশন নাম্বার বি। ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রাজস্থানে। অপশন নাম্বার সি। পুনর্ভব সম্পদ হলো কি? প্রবহমান। অপশন নাম্বার বি। এর দাগের একটা শূন্যস্থান পূরণ করতে হবে। সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন, এটা হবে হচ্ছে এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। নেক্সট প্রশ্ন, ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের, এটা হবে গন্ডোয়ানা যুগের। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় হচ্ছে সিদ্রাপং। এরপর হচ্ছে দেখো 3-এর দাগে বলছে স্তম্ভ মেলাতে হবে। একটা 21শে মার্চ, এটা বি হবে অর্থাৎ মহাবিষুব। 21শে জুন, এটা হবে সি অর্থাৎ উত্তর আয়ন্ত দিবস। আর 23 সেপ্টেম্বর, এটা এ হবে জলবিষুব। এবার 4-এর দাগে প্রশ্ন, একটা জিপিএস এর পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট হচ্ছে দেখো 2-এরটা বলছে সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি? ম্যাগনেটাইট। আর কয়লার দুটি পদার্থ দ্রব্যের নাম পিচ, ন্যাপথলিন, আলকাতরা ইত্যাদি। 5-এর দাগের একের প্রশ্নটা কি বলছে দেখো, পৃথিবী ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন হয়? উত্তর দেখে নাও। তাহলে পৃথিবীর বলছে যে নিরক্ষীয় ব্যাস এত আর মেরু ব্যাস দেওয়া আছে, তাহলে অবশ্যই নিরক্ষীয় ব্যাস বেশি, 43 কিমি বেশি। আর কেন বেশি এটা দেখে নাও, উত্তরটা লেখা রয়েছে এখানে। নেক্সট প্রশ্ন দেখো 2-একটা রয়েছে যে গোধূলি কি? গোধূলি কি? উত্তর লেখা, সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশের যে ক্ষীণ আলোক সৃষ্টি হয় তাকে গোধূলি বলে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে, পরের প্রশ্ন বলছে যে অধিবর্ষ কি? ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে সমগ্র বছরটিকে 366 দিন ধরা হয় তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। এরপরের প্রশ্ন দেখো রয়েছে পরেরটা, এটা হচ্ছে 4 দাগের প্রশ্ন, অচিরাচরি শক্তি কি? পৃথিবীতে যে সমস্ত শক্তি সম্পদের অফুরন্ত উৎস থাকা সত্ত্বেও প্রযুক্তিগত কারণে কখনো সেভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি, কিন্তু ভবিষ্যতে যে শক্তি ক্রমশ জনপ্রিয়তা লাভ করবে তাকে অচিরাচর শক্তি বা অপ্রচলিত শক্তি বলা হয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে, এরপর হচ্ছে 6-এর দাগের একটা জিপিএস এর ব্যবহারগুলি লেখো। এখানে দেখো 1 নম্বর হচ্ছে সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে ইত্যাদি। নেক্সট প্রশ্ন এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, বলছে কুরিন গ্রহ আর বামন গ্রহের পার্থক্য লেখো। দেখে নাও তোমরা, এখানে মোট 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমার ভিডিওটা পজ করে দেখে নাও এবং প্রয়োজন সময় স্ক্রিনশট নিয়ে নাও। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা আছে যে কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। এটা হচ্ছে
অঙ্ক সংখ্যা যে বড় সংখ্যার পার্থক্য। নেক্সট প্রশ্ন পরেরটার পর রয়েছে, দেখো এর সঙ্গে অথবা রয়েছে, অপসুর অবস্থান আর অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য লিখতে হবে। দেখে নাও অপসুর অবস্থান আর অনুসুর অবস্থানের পার্থক্য। নেক্সট রয়েছে 3 প্রশ্ন, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ লেখো। দেখো অনেকগুলো পয়েন্ট রয়েছে, 1 2 3 4 5 6টা মোট পয়েন্ট দেওয়া রয়েছে। তোমার যে কোনো 3টি লিখে দেবে এখান থেকে পয়েন্ট। উন্নতি লাভের কারণ কি? দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। মোট 6টা পয়েন্ট দেওয়া রয়েছে, তোমার যে কোনো 3টে লিখে দিও। এখানে 3টে লিখতে হয়েছে, 3টি লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটার সঙ্গে অথবা রয়েছে, সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো 3টে পয়েন্ট দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে উপযোগিতা, কার্যকারিতা আর হচ্ছে প্রয়োজ্যতা।